চোখ খুললে আমরা যে জগৎটাকে দেখতে পাই সেটাকে বলে দৃশ্য জগৎ। আবার চোখ বন্ধ করলে আরও একটি জগতের সন্ধান আমরা পাই, যেটিকে আমরা অদৃশ্য জগৎ বলে থাকি। এর সাথে সাথে আরও একটি জগৎ আমাদের রয়েছে, সেটাকে আমরা অদৃশ্য জগৎ বলি, বা সেটিকে বলা হয় সূক্ষ্ম জগৎ। আমাদের এই পারিপার্শ্বিক জগতের বা চারিপাশের জগতের অন্তরালে আরেকটি যে অদৃশ্য জগৎ আছে, যাকে আমরা সূক্ষ্ম লোক বলে থাকি, সেই জগতে অবস্থান করে যারা, তাদের আমরা সাধারণভাবে অশরীরী বলি। কিন্তু অনেকে প্রশ্ন করেন যে অশরীরী বলতে কি সত্যিই কিছু আছে, বা সূক্ষ্ম লোক বলে সত্যি কি কিছু আছে, বা আদৌ কি প্রেতাত্মা বা ভূত বলে যে কনসেপ্ট বা ধারণা জনসমাজে প্রচলিত, সেগুলো কি আদৌ আছে? আজকে এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে বা আলোচনা করতে গিয়ে আমরা একজন পৃথিবী বিখ্যাত মানুষ, যার নাম আমরা আপনাদের কাছে উপস্থাপিত করছি। তিনি আর কেউ নন, যোগী কথামৃতের লেখক পরমহংস যোগানন্দ। পরমহংস যোগানন্দ ক্যালিফোর্নিয়ায় থাকার সময় বা অবস্থানকালে যে আলোচনা করেছিলেন এই সূক্ষ্ম জগৎ, প্রেতাত্মা বা অশরীরীদের নিয়ে, সেই আলোচনা আজকে আপনাদের সামনে উপস্থাপিত করছি। পরমহংস যোগানন্দ বলছেন যে আমাদের এই জগতের অন্তরালে যে সূক্ষ্ম জগৎ আছে, সেই সূক্ষ্ম জগতের অধিবাসীরা আলোয় রচিত সূক্ষ্ম দেহে অবস্থান করেন। যেহেতু তাদের কোনো ভৌত দেহ নেই, তাই তাদের আমরা অশরীরী বলে থাকি। তারা আমাদের চোখে অদৃশ্য। আমরা যেমন এই ভৌত জগতের সীমানার মধ্যে বাস করি, তারাও সচরাচর তাদের আপন সীমানায় বাস করে। যদি দুষ্ট অশরীরীদের পক্ষে পার্থিব সীমা ভেদ করে এসে আমাদের ক্ষতি করা খুব সহজসাধ্য হতো, তাহলে আমাদের সর্বদাই মহা আতঙ্কে দিন কাটাতে হতো। এই পৃথিবীতে আতঙ্কিত করার মতো কত কী তো রয়েছে। কোটি কোটি মারাত্মক জীবাণু কি আমাদের চারপাশে ভেসে বেড়াচ্ছে না? আমাদের সেই যন্ত্রণাকে আরও বাড়াবার জন্য ভগবান নিশ্চয়ই ভূত প্রেতকে পাঠাবেন না। কিন্তু যাই হোক, সূক্ষ্মদেহীদের সম্পর্কে আলোচনা করতে গেলে বা জানতে গেলে আর একটু গভীরে প্রবেশ করতে হয়। অর্থাৎ মানুষের দেহের যে প্রাকৃতিক গুণাবলী বা মানুষের যে সূক্ষ্ম কারণ দেহ, সেই প্রসঙ্গেও একটু আলোকপাত করতে হয়। মানুষের মৃত্যুর সাথে সাথে 16টি উপাদান দিয়ে গঠিত তার ভৌত শরীর নষ্ট হয়ে যায়, কিন্তু 19টি উপাদানে রচিত সূক্ষ্ম শরীর অবিকৃতই থাকে। এখন প্রশ্ন হলো, পৃথিবীতে যে অসংখ্য মানুষ প্রতিদিন মারা যাচ্ছেন, তাদের আত্মা কোথায় রয়েছে? আমরা বলতে পারি তাদের আত্মা ইথারে ভেসে বেড়াচ্ছে। একথা শুনে হয়তো প্রশ্ন আসবে, তা কিভাবে সম্ভব? একটা তুলনা দিয়ে ব্যাপারটা বোঝানো যাক। ধরুন একজন আদিম উপজাতি এখানে এসেছে এবং তাকে বোঝানো হচ্ছে যে ইথারে গান শোনা যায়। আমার কথা শুনে সে হেসে উঠবে, নয়তো ভীষণ ভয় পাবে। তখন আমি যদি তাকে একটা বেতার কেন্দ্রে নিয়ে যাই বা বেতার কেন্দ্র দেখাই যেখানে গান হচ্ছে, তাহলে সে আমার বক্তব্যের সত্যতাকে আর অস্বীকার করতে পারবে না। ঠিক সেইভাবে আমি এখনই আপনাদের দেখাতে পারি যে সূক্ষ্মদেহীরা
ইথারে ঘুরে বেড়াচ্ছে। আপনারা তখন কিছুতেই আমার কথাকে অস্বীকার করতে পারবেন না। প্রকৃতি জগতের এই যে ভৌত কম্পন চলছে, ঠিক তারই পশ্চাতে সূক্ষ্ম জগৎ রয়েছে। আপনাদের চারপাশের ইথার বেষ্টনীতে যে অসংখ্য সূক্ষ্মদেহীরা রয়েছেন, তাদের যদি এই মুহূর্তে দেখতে পান, তাহলে আপনাদের ভেতর অনেকেই ভীষণ ভীত হয়ে পড়বেন। কেউ কেউ আবার তাদের মধ্যে থেকে মৃত প্রিয়জনদের সন্ধানের চেষ্টা করবেন। যদি আপনারা গভীরভাবে কূটস্থে মনঃসংযোগ করেন, তাহলে অন্তর্দৃষ্টিতে সেই জ্যোতির্ময় জগৎকে দেখতে পাবেন, যেখানে সেই সমস্ত বিদেহী আত্মা সূক্ষ্ম স্তরে গিয়ে বসবাস করছেন। মানবদেহে হৃৎপিণ্ড হল গ্রাহক যন্ত্র এবং কূটস্থ সংবাদ প্রেরক কেন্দ্র হিসাবে কাজ করে। মৃত প্রিয়জনদের আপনারা চর্মচক্ষে দেখতে না পেলেও যদি আপনারা স্থির হয়ে আপনাদের অনুভূতিকে হৃৎপিণ্ডে সংযুক্ত করতে পারেন, তাহলে সেই সব প্রিয়জন যারা নশ্বর দেহের দাসত্ব থেকে মুক্ত হয়ে সূক্ষ্মলোকে স্বাধীনতা উপভোগ করছেন, তাদের আরও বেশি রকম উপস্থিতির অবশ্যই উপলব্ধি করতে পারবেন। ভৌত জগৎ ত্যাগকারী অনেককেই আমি সূক্ষ্ম শরীরে দেখতে পাই। তারা কিন্তু আমাকে দেখতে পায় না। আমি নিজেকে তাদের সামনে প্রকাশ করি না বটে, কিন্তু ইচ্ছা হলেই আমি তাদের দেখতে পারি। অতএব এ থেকে বোঝা যায় যে মৃত্যুতে আমরা ভৌত দেহ ত্যাগ করলেও তার দ্বারা আমাদের মুক্তি লাভ হয় না। তারপরেও আমাদের আত্মা সূক্ষ্ম আদিভৌতিক কারণ দেখে আবদ্ধ থাকে। একমাত্র যখন মানুষ দেহ ধারণ করে তখনই তাকে দেখা যায়। মৃত্যুর সময় ভৌত দেহ ত্যাগ করে সে অশরীরী রূপে সূক্ষ্ম দেহে বাস করে। অশরীরী হলেও তার বুদ্ধিবৃত্তি থাকে এবং পৃথিবীতে তার মানসিকতা ও চরিত্র যেরকম ছিল, সূক্ষ্মলোকেও তার কোনো ব্যতিক্রম হয় না। অবশ্য সূক্ষ্ম জগতের অধিবাসীরা একে অন্যকে তাদের আলোময় রূপে দেখতে পায়। যতক্ষণ না আমরা কূটস্থের মধ্য দিয়ে সূক্ষ্মলোক দেখার ক্ষমতা অর্জন করছি, ততক্ষণ সূক্ষ্মদেহীরা পৃথিবীবাসীর কাছে সাধারণত অদৃশ্য হয়ে থাকে। আত্মা যখন সূক্ষ্মদেহ ত্যাগ করে এবং কারণ লোকে মনোরূপী হয়ে প্রবেশ করে, তখন যে তাদের অস্তিত্ব লোপ হয়ে যায় তা নয়, তবে কল্পনা বা চিন্তার মতোই তারা সম্পূর্ণ অদৃশ্য হয়ে পড়ে। যদি কোনো আত্মা অতৃপ্ত বাসনা নিয়ে পৃথিবী ত্যাগ করে, তাহলে সূক্ষ্মলোকেও সেই বাসনার কথা তার মনে জাগ্রত থাকে। তাই ওই বাসনা তৃপ্ত করার জন্য সে আবার পার্থিব দেহ ধারণ করতে চায়। এইভাবে আত্মা সূক্ষ্ম দেহ ত্যাগ করে শুক্রাণু ও ডিম্বাণুর যুক্ত কোষের মাধ্যমে আবার ভৌত দেহ ধারণের জন্য আকৃষ্ট হয়। তাহলে বন্ধুরা, আজকের এই আলোচনায় আমরা পরমহংস যোগানন্দের যে বক্তব্য আপনাদের কাছে তুলে ধরলাম, তার থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমাদের এই দৃশ্য জগতের বাইরেও একটি অদৃশ্য জগৎ বা সূক্ষ্ম জগৎ আছে, যেটা কি অস্বীকার করার বিন্দুমাত্র অবকাশ নেই। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে, তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দিন, সঙ্গে লাইক করুন, কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।